ভেক্টর রাশি সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু দিক না থাকলে ফিজিক্স অন্ধ, এরকম একটা কথার অর্থ আমরা কিন্তু অনেকেই জানি না। অনেকেই বা বেশিরভাগ শিক্ষার্থী এ সম্পর্কে এখনো ধারণা তৈরি করতে পারেনি। গোল্ড ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বিষয়বস্তুটা কি সেটা সহজেই বুঝতে পারবে। তো আমরা যখন বাজারে গিয়ে কোনো জিনিসপত্র কেনাকাটা করি, যেমন ধরো চাল কিনতে গেলাম, সেখানে বললাম যে আমাকে 5 কেজি চাল দিন, তো দোকানদার একটা প্যাকেটে সুন্দরভাবে 5 কেজি চাল দিয়ে দেবে। তো সেখানে কোনো দিকের কথা বলতে হচ্ছে না, পরিমাণটা আমাদের দেখে নিতে হয়, ব্যালেন্সে পরিমাপটা উঠে যায়, আমরা দেখে নিই, দেখে নিয়ে আমরা চালটা কিনে নিই। কিন্তু যখন আমি কাউকে বলবো যে তুমি 20 মিটার যাও, তখন সে স্বভাবতই একটা প্রশ্ন করবে যে আমরা কোন দিকে বা আমি কোন দিকে 20 মিটার যাব। অর্থাৎ এখানে যখন আমি কোনো মানুষকে একটা দূরত্ব যাওয়ার কথা বলছি, তখন সে সঙ্গে সঙ্গেই কোশ্চেন করবে কোন দিকে আমি যাব। এখানে দিকটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তো তোমরা জানো ভেক্টর রাশির ক্ষেত্রে মান যেমন ফ্যাক্টর, তেমনি দিকটাও আরেকটা ফ্যাক্টর থাকে। তো আমরা এই ভেক্টর রাশি কেন জানবো সে নিয়েই আজকে কথা বলতে চাইছি বেশি করে। তো দেখো, এখানে আমি একটা ছবিতে দেখিয়ে রেখেছি যে এখানে এই যে বডিটা দেখতে পাচ্ছ, বডিটার উপরে 10 নিউটন বল দুই দিক থেকেই কাজ করছে। তো তোমরা এই বলতে পারবে যে এখানে যেহেতু দুদিক থেকে 10 নিউটন বল কাজ করছে, তাহলে এই বডিটা কোন দিকে যাবে? আদৌ বডিটা কি কোনো দিকে যাবে? তাহলে বেশিরভাগ জনই এটার উত্তর বলতে পারবে না, যেহেতু বিপরীত দিক থেকে বলগুলো দেওয়া হয়েছে, এই বডিটা কোনো দিকেই যাবে না। বডিটার উপর লব্ধি বল যেটাকে আমরা বলি, অ্যাকচুয়ালি মোট বল, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সেটাকে আমরা লব্ধি বল বলছি। এখানে লব্ধি বল বিপরীত দিক থেকে কাজ করছে, সেই কারণে লব্ধি বল শূন্য হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বডিটা কোনো দিকে মুভ করবে না, যেমন অবস্থায় ছিল তেমনি থাকবে। কিন্তু এই বডিটার ক্ষেত্রে দেখো, এটা এই লেফট দিক থেকে, এই দিক থেকে বাম দিক থেকে বডিটার উপরে 10 নিউটন বল দিচ্ছি, আবার নিচের দিক থেকে 10 নিউটন বল দিচ্ছি। তাহলে দেখো এখানেও দুটো বল ছিল, এখানেও দুটো বল দেখতে পাচ্ছি। তাহলে একই বডি, বলের দিকটা চেঞ্জ হয়ে গেছে। যেই না বলের দিক চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে কিন্তু বস্তুর উপর ওই মোট বল বা যেটাকে আমরা লব্ধি বল এখানে বলছি, সেই লব্ধি বল কিন্তু শূন্য হবে না। এখানে একটা বল থাকবে, এবং সেটা কত হবে যদিও এখানে অমিট হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। তো ওই বল কত হবে সেগুলো আমরা পরের আলোচনাতে আসব। তাই এখানে লব্ধি বলটা কিন্তু শূন্য হবে না, বস্তুর একটা গতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এখানে কিন্তু বস্তুর যদি গতির সৃষ্টি হওয়া সম্ভব হয়, তাহলে এক্ষেত্রে গতি সৃষ্টি হতে পারে। আবার যদি বডিটা এই রকম থাকতো, এই যে বডি, এটা একই দিক থেকে দুটো বল 10 নিউটন, আর এটাও 10 নিউটন কাজ করত, তাহলে এই বডিটার উপরে কত বল কাজ করত? তখন 20 নিউটন বল কাজ করত সেম ডিরেকশনে। তাহলে দেখো, দুটো বল একটা বডির উপরেই কাজ করছে, কখনো তাদের রেজাল্ট্যান্ট যেটা হচ্ছে সেটা কখনো 20 নিউটন হচ্ছে, কখনো বা রেজাল্ট্যান্ট 0 হচ্ছে। তাহলে দুটো বল একই বডির উপর কাজ করছে, কখনো লব্ধি বলের মান আমরা শূন্য পাচ্ছি, কখনো 20 পাচ্ছি, কখনো বা তার মাঝামাঝি যে কোনো মান পাচ্ছি। কি অদ্ভুত বিষয় না? তাহলে দুটো বল কাজ করছে, তাদের যখন আমরা যোগফল দেখছি, এখানে ভেক্টরের ক্ষেত্রে যোগফলটাকে আমরা লব্ধি বলি। তাহলে লব্ধি যখনই দেখছি, তখন তার মান যে কোনো মানের হতে পারে। সেটা নির্ভর করছে কার উপরে? শুধু এই বলটার মানের উপরে নয়, সেখানে দিকটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাহলে
এখানে এই রকম ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দিক না থাকলে এগুলো কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। তাহলে আমরা স্কেলার থেকে কি কি দেখেছি, যে স্কেলার শুধু মান দিয়ে দেয়, স্কেলার রাশি যেগুলো সেগুলো শুধু আমরা মানটা জানতে পারি, তার তাহলে বাস্তব কোনো দিক বলে কিছু থাকে না, তার পরিবর্তন আমরা শুধু মানের পরিবর্তনকে দেখি, তার দিকের পরিবর্তন হয় না। তাহলে ভেক্টর থেকে কি দেখতে পাই, ভেক্টরের দুটো বিষয় থাকে, এর মান থাকে আর এর অভিমুখ থাকে। আমি যে এক্সাম্পলটা নিলাম ওখানে ওই যে বলের মান হচ্ছে 10 নিউটন, কিন্তু তার অভিমুখ বিভিন্নভাবে হচ্ছে। তাহলে এখানে ভেক্টর রাশির ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে অভিমুখ। তাহলে ভেক্টর রাশির যখন পরিবর্তন আমরা দেখব, তখন যেমন মানের পরিবর্তন দেখতে হবে, তেমনি তার দিকের পরিবর্তন কিছু হচ্ছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনো রাশির সম্পর্কে সম্পূর্ণ ভৌত তথ্য আমরা এই ভেক্টর রাশি থেকে পেয়ে যাব। তাহলে ভেক্টর রাশির কিছু এক্সাম্পল আমাদেরকে মনে রাখতে হবে। ভেক্টর রাশির এক্সাম্পল কি হতে পারে, যেমন ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বাংলাতে সরণ বলে থাকি। সরণ, নিশ্চয়ই এই নামটা আমরা এর আগেও শুনে নিয়েছি, সরণ। আর অ্যাসিলারেশন মানে এখানে ত্বরণ, ফোর্স মানে বাংলাতে যাকে আমরা বল বলে থাকি। তো এই বল কিন্তু খেলিবার বল নয়, এটা হচ্ছে ফোর্স, মানে বল যা প্রয়োগ করলে বস্তুর রেস্ট অবস্থা থেকে গতিশীল হতে পারে, মোশনে চেঞ্জ হতে পারে। আমরা এখানে সেই ফোর্সের কথাই বলছি, ফোর্স মানে বাংলাতে যাকে আমরা বল বলছি। তাহলে এগুলো হচ্ছে সবই ভেক্টর কোয়ান্টিটি, মানে এদের যেমন ম্যাগনিটিউড থাকে তেমনি একটা কোনো ডিরেকশনও থাকে। তাহলে এই যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, অর্থাৎ এই যে ফোর্স, ফোর্স একটি ভেক্টর রাশি যেটা নিউটনস লজ অফ মোশনের সঙ্গে জড়িত। যদি এই ভেক্টরের দিক সম্পর্কে মানে বলের দিক সম্পর্কে না ধারণা থাকে, তাহলে নিউটনের সূত্রগুলো আমাদের বুঝতে ভীষণ অসুবিধা হবে। তাহলে অবশ্যই এই দিকটা এই নিউটনস লজ অফ মোশনে খুব গুরুত্বপূর্ণ। এই যে ফোর্স, এটা ডিরেকশন থাকে, আর এটা ছাড়া এই নিউটনস ল বোঝা বাস্তবে সম্ভব নয়। তাহলে এই যে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানলাম বা ভেক্টরের কথা বলছি, এখনো বিস্তারিত কিছু জানিনি, বলছি শুধু ভেক্টর রাশি কেন জানবো বা সেই নিয়ে। তো এই ভেক্টর রাশি থেকে নিট, জি, এগুলোতে নিট বলতে তোমরা জানো নিশ্চয়ই যে মেডিকেল এন্ট্রান্স যে এক্সাম হয় আমাদের এমবিবিএস পড়ার জন্য, সেটাকে আমরা নিট বলছি। এবারে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে পরীক্ষাগুলো হয়ে থাকে বিভিন্ন লেভেলে, সেগুলোকে আমরা জি বলছি এখানে। সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, অল ইন্ডিয়া বেসিস হতে পারে। তো এইগুলোই যে ভেক্টর থেকে কোশ্চেনগুলো থাকে, সেগুলো মোটামুটি খুব কমন কোশ্চেন, এবং সেগুলো অবশ্যই প্রত্যেক ইয়ারে কম বেশি থাকবে, ভেক্টর থেকে কোশ্চেন থাকবে। এজন্য কেয়ারফুললি ভেক্টর বিষয়টা আমাদের জানতে হবে, পড়তে হবে। যাদের এই ধরনের পরীক্ষাগুলো দেওয়ার চিন্তা ভাবনা মাথায় আছে, তাদের খুব গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে। এই জন্য বলা হয় টপার্সরা ভেক্টর থিঙ্কার, অর্থাৎ যারা পরীক্ষায় ভালো ফল করে টপার হয়, তারা অবশ্যই এই ভেক্টর রাশি নিয়ে খুব গভীরভাবে অধ্যয়ন করে এবং চিন্তা করে। তো আমরা রিয়েল লাইফে কোথায় কোথায় এই ভেক্টর রাশির যে ইউজগুলো করব সেগুলো একটু স্মরণ করে নিই। জিপিএস সিস্টেমে ইলেকট্রিক ফিল্ড, পরবর্তীকালে ফিজিক্সে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং যেটা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের ভেক্টরের কনসেপ্ট থাকা দরকার, কারণ ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই ভেক্টরের সম্পর্কে ধারণা থাকা দরকার। ম্যাগনেটিক ফিল্ড, এ নিয়ে তো বিশাল আলোচনা রয়েছে। তো ম্যাগনেটিক ফিল্ডও ভেক্টর কোয়ান্টিটি, এর দিক সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। উইন্ড ফ্লো, রিভার বোট প্রবলেম ইত্যাদি জায়গাতে আমাদের এই ভেক্টরের কনসেপ্ট কাজে লাগবে। অতএব এগুলো গুরুত্ব সহকারে জানবো আমরা।
তো এখানে নিটে 2018-তে কোশ্চেন ছিল, কতগুলো অপশন দেওয়া ছিল, এখানে আমি অপশনগুলো লিখিনি। হুইচ মাস্ট বি ভেক্টর, অ্যান্সার হবে ফোর্স। আমরা জানি ফোর্স একটি ভেক্টর কোয়ান্টিটি, এর ম্যাগনিটিউড আছে আর ডিরেকশনও আছে, তাই ফোর্স একটি ভেক্টর কোয়ান্টিটি। ডিরেকশন এসেনশিয়াল ফর, এখানে অপশান ছিল, অপশানগুলো আমি লিখিনি। এখানে অ্যান্সার হবে ভেলোসিটি, একটাই অপশান ওখানে কারেক্ট হয়, তাই ভেলোসিটিতে এখানে ডিরেকশন এসেনশিয়াল। এরকম কোশ্চেন নিট অথবা জিতে থাকে, আমি দু একটা করে স্যাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি, পরে আমরা ওই কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনাতে আসবো এক এক করে। এখানে এইগুলো নিয়ে মাঝে মাঝে আমাদের মিস্টেক হয়, স্পিড আর ভেলোসিটি কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তাহলে এই মিস্টেকগুলো দূর করতে গেলে আমাদের ভেক্টরের কনসেপ্ট অবশ্যই থাকা প্রয়োজন। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ওয়ার্ক স্কেলার রাশি কিন্তু ফোর্স কেন ভেক্টর রাশি, এটা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে ভেক্টর আমরা না জানলে তাহলে কোন জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ব, কোন জায়গাগুলো আমাদের অসুবিধা হবে সেগুলো বললাম। অর্থাৎ এক কথায় বলতে পারি ভেক্টর হলো ফিজিক্সের ভাষা, ভেক্টর হলো ফিজিক্সের ভাষা। আর ভেক্টর ছাড়া কেন ফিজিক্স তাহলে অন্ধ, এটা বুঝতে পারলে ভেক্টর ছাড়া ফিজিক্সের বহু জায়গাতে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না, দেখতে পাবো না, তাই বলা হচ্ছে যে ভেক্টর ছাড়া ফিজিক্স অন্ধ। তাহলে আজকের এই ভেক্টরের প্রাথমিক বিষয় যেটা জানতে হবে, কেন জানতে হবে এই সম্পর্কে আমি বললাম। নেক্সট আমরা ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনাতে আসব। থ্যাংক ইউ। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।